যদি প্রতি পদে এইভাবে চিঠি ধরানো হবে, আপনারা বলুন যে একটা মামলা করা হয়েছে, মামলার ডেট তারিখ নম্বর আপনারা ফেসবুকে আমরা দিয়েছি, মামলার অগ্রগতি কি, মামলাটা কত দূরে গিয়েছে, আইও কি করছেন এই মামলা, আইও এই মামলার কি করছেন? বলছে রাস্তার মাঝখান দিয়ে পুলিশ যায়, তাহলে বড় রাস্তাগুলো কি হবে? ফায়ার ব্রিগেড ঢুকবে কেমন করে? এই পুলিশি অত্যাচার গত 4 বছর ধরে আমাদের সাথে চলছে, এটা নিয়ে 4 বছর হবে। প্রত্যেকবার পুজো বন্ধ করে দেওয়ার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কারণ দক্ষিণ কলকাতায় ভিড় হয়, দক্ষিণ কলকাতায় ভিড় হয় না, মানুষ এখানে দেখতে আসে, উত্তর কলকাতায় দেখতে আসে। সেই কারণে এইভাবে পুজোর পেছনে লেগে থাকলে আমাদের পক্ষে পুজো কন্টিনিউ করা সম্ভব না। আমরা অত্যন্ত পরিষ্কার, আমরা যা ঠিক করছি আমরা সেই দিনেই থাকবো, আইনের বাইরে এক চুলও আমরা যাব না, আর পুলিশের কথা ওসির কথা আইন নয়, এর মাঝামাঝি যদি ওরা প্রেসারাইজ করে আমাদের পুজো বন্ধ রাখতে হবে। এটাই আমাদের আপনাদের কাছে জানানোর ছিল। আপনাদের যদি কিছু জানার থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। লিখে দেয় না, সিঁদুরেই অনেকে চুলকানি হয় না, কিন্তু এটা আমি আপনাদের বলছি, আপনারা দেখবেন, ভারতবর্ষের মানুষ এটাকে মনে রাখবে, তাদের মনে দাগ কাটবে, দেশাত্মবোধক থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। এখানে প্রত্যেকটি যেভাবে আমরা সাজাবো সেটা মানুষের মনের ভেতরে লেখা থাকবে। আমি রাজনৈতিক উত্তরটা এই মঞ্চ থেকে বেরিয়ে দেব, কিন্তু বৈমাতৃসুলভ আচরণ আছে আমি বলবো। আসলে আমরা গত 10 বছরের বেশি সময় আমরা মুখ্যমন্ত্রীর অনুদান নিই না, আমরা মনে করি সরকারি টাকা, জনগণের টাকা খেলা মেলায় নষ্ট করতে পারে না। তাই আমরা গত প্রথম বছর একবার 10,000 টাকা আমরা নিয়েছিলাম, তখন কেউ রাস্তায় বসে থাকতো না, চাকরির দাবিতে, চাকরি হারানোর প্রতিবাদে। তারপর থেকে আমরা কখনোই টাকায় হাত দিইনি। তখন রাজনৈতিক অবস্থান আমার ব্যক্তিগতভাবে হয়তো অন্য ছিল, কিন্তু আইডিওলজিক্যালি ভাবে সেদিনও যাচ্ছিল, আজকেও তাই। আমরা কাউকে নিমন্ত্রণ করবো না, আমরা কাউকে নিমন্ত্রণ করবো না, যে আসবে আমার কাছে সবাই দিবে। আমার কাছে প্রত্যেকটি দর্শক যাদের আশীর্বাদে একটা পুজো সফল বা ব্যর্থ হয়, আমার কাছে প্রত্যেকে দিবে। গত 2 বছর আগে এটা পুলিশকে বলতে হবে, আমাদের কেন বলছেন? এটা পুলিশকে বলতে হবে। প্রতিদিন রাত্রিবেলা এসে আমাদের পুলিশের সাথে কেন মিটিং করতে হবে এভরিডে? এটা আমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রতিদিন আমাকে ওসিকে বোঝাতে হয় যে কোথা থেকে ঢুকবো, কোথা দিয়ে বেরোবো, একই জিনিস, একই চ্যাপ্টার পড়ে যাচ্ছে, মাথায় ঢুকছে না। এভাবে সম্ভব না। পুজো কমিটির তার নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে। আমাদের মাঠে একটা বিপদ ঘটলে, দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে আমরা তার নৈতিক জায়গায় এড়াতে পারি না, সেটুকু বোধবুদ্ধি আমাদের আছে। কিন্তু আমরা বুঝতে পারছি পুলিশ যেভাবে করতে চাইছে তাতে করে একটা সমস্যা ঘটবে, এবং সেই সমস্যার দায় আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে জনগণের কাছে এবং আপনাদের কাছে এটা আগাম জানিয়ে রাখলাম যে পুলিশ একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যা অত্যন্ত ভিন্ন। এবং গত 4 বছর ধরে প্রত্যেক বছর যেমন দুর্গাপুজোর চতুর্থী আছে, পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশ আছে, সেটা বন্ধ করা। মুখ্যমন্ত্রী খুব খুশি হয়ে রাস্তায় নামেন যখন বাংলা ভাষা নিয়ে, আর বাংলা শ্রেষ্ঠ উৎসব তারই পুলিশ বন্ধ করতে চায়, এটা দুর্ভাগ্যজনক।